This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 ভোটের আগে একটু পরেই অমিত শাহের মেগা সাংবাদিক বৈঠক রয়েছে। বেলা 12টার সাংবাদিক বৈঠক থেকে কি বার্তা দেবেন শাহ, নজর সেদিকেই। 2012 সালে ভোটের আগেও একটা বড় সাংবাদিক বৈঠক করেছিলেন শাহ। মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে বড় বার্তা দিতে পারেন অমিত শাহ। অনুপ্রবেশ ইস্যুতে কি বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? জল্পনা তুঙ্গে। দুপুরের বৈঠকে দলীয় সাংসদ বিধায়কদের কি বার্তা দেবেন শাহ? শাহী কৌশলের অপেক্ষায় শুভেন্দু, শ্রমিক, সুকান্তদের কোর টিম। একটা কথা আছে, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। একটা লোক নেই পেছনে, অবরোধ করবে। কে অবরোধ করবে? কোথায় অবরোধ হবে? আমরাও দেখি অবরোধ কোথায় হয়। একটা লোক নেই পিছনে, অবরোধ করছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আর কিছুক্ষণ পরেই অমিত শাহের মেগা সাংবাদিক বৈঠক। বেলা 12টার সাংবাদিক বৈঠক থেকে কি বার্তা দেবেন অমিত শাহ, নজর সেদিকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তার মধ্যে অবশ্যই একটি মতুয়াদের নাগরিকত্ব ইস্যু, সেই ইস্যুতে বড় বার্তা দিতে পারেন অমিত শাহ। অবশ্যই সেদিকে নজর রয়েছে। তবে আপনারা জানেন যে 26-এর নির্বাচনের আগে রাজ্যে অমিত শাহের মেগা সাংবাদিক বৈঠক রয়েছে। তার পরেই রয়েছে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক, এবং তার আগে সাংবাদিক বৈঠক থেকে তিনি ঠিক কি বার্তা দেন, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, 26-এর ভোট রয়েছে, তার আগে আমরা জানি অমিত শাহ ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে অমিত শাহের ঠিক কোন ভোকাল টনিক এবং সাংবাদিক বৈঠক করে তিনি ঠিক কোন কোন ইস্যুগুলো সামনে আনতে পারেন, কোন কোন বার্তা দিতে পারেন বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে, এবং যে ইস্যুটা বারংবার সামনে আসছে তা হলো এই যে মতুয়াদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে তা নিয়ে কিছুক্ষণ আগেই শান্তনু ঠাকুর যেটা জানালেন যে ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে তারা অমিত শাহর সঙ্গে কথা বলেছেন, বা বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে যে সাংবাদিক বৈঠকে কিন্তু সিএ এর প্রসঙ্গ, এসআইআর আবহে মতুয়াদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তিনি একটা সুস্পষ্ট রূপরেখা স্থির করে দেবেন তেমনটাই জানা যাচ্ছে। এবং তারপর এই সাংবাদিক বৈঠকের পর তিনি এখানেই, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানেই সাংবাদিক বৈঠক হবে, এবং তারপরে দলের কোর কমিটির সঙ্গে, দলের কোর গ্রুপের সঙ্গে বৈঠক করবেন, যেখানে একদিকে যেমন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা থাকবেন, রাজ্য বিজেপিতে যারা দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় তরফ থেকে, অর্থাৎ সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, তারা বৈঠকে থাকবেন। একই সঙ্গে জেলা সভাপতিদের নিয়েও কিন্তু অমিত শাহ বৈঠক করবেন, এবং সেটা মূলত নির্বাচনের কি কি রণকৌশল হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। তেমনটা অমিত শাহ গতকাল আমরা দেখেছিলাম যে সমাজ মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এবং তারপর আরএসএস এর সঙ্গে, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যে সমন্বয় বৈঠক সেটাও করবেন, এবং আজকের বৈঠকটা মূলত নির্বাচন কেন্দ্রিক হতে চলেছে, এবং সেটাই খুব স্বাভাবিকভাবেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং গতকাল অমিত শাহ কিন্তু দীর্ঘ 2 ঘন্টা এই রাজ্যের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন। কেন্দ্রীয় নেতৃত্ব তারাও উপস্থিত ছিলেন, বঙ্গ বিজেপিতে যারা দায়িত্বে রয়েছেন, এবং সেই বৈঠক থেকে তিনি মূলত জানার বোঝার চেষ্টা করেছেন যে কোথায় সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি রয়েছে, কোথায় সংগঠনের দুর্বলতা রয়েছে, এবং কিভাবে এগোনো যায়। এই যে পথসভা চলছে বিজেপির তরফে, জনসভা শুরু হবে এই জানুয়ারি মাস থেকে, তা নিয়েই বা এই রাজ্য বিজেপির কী ভাবনা চিন্তা রয়েছে, রথযাত্রা কোন রুটে যাবে, সেই সমস্ত বিষয়ের একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু অমিত শাহ নিয়েছেন। এবং বিজেপি সূত্রে সাংবাদিক বৈঠকের দিকে দুপুর 12টায় রয়েছে সেই সাংবাদিক বৈঠক, অবশ্যই নজর থাকবে। এদিকে অসম থেকে অনুপ্রবেশ ইস্যুতে বড় বার্তা শাহের। অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের আক্রমণ শানান অমিত শাহ। গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানোই বিজেপির লক্ষ্য, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে বিজেপি, হুঁশিয়ারি অমিত শাহের। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठिए को निकालने का काम करेंगे, चुन चुन कर।
এদিকে আপনারা জানেন অমিত শাহ তিনি রাজ্যে আসার পরেই বৈঠক করেছেন রাজ্যের কোর কমিটির সঙ্গে। পথসভা জনসভা থেকে রথযাত্রা, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে 26-এর ভোটের প্রস্তুতির হিসেব নিলেন অমিত শাহ। গতকাল রাতে সল্টলেক কার্যালয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারেন তিনি। সাংগঠনিক ক্ষেত্রে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে দল তা বোঝার চেষ্টা করেন অমিত শাহ। সদস্যতা অভিযান, দলীয় সাংগঠনিক নির্বাচন, সভাপতি নির্বাচন, বুথ সশক্তিকরণ, এই সব পর্ব পেরিয়ে দলের সাংগঠনিক অবস্থা কি খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পথসভায় কোথায় কেমন সাড়া মিলছে, স্থানীয় ইস্যু তুলে ধরা হচ্ছে কিনা তা জানতে চান শাহ। জানুয়ারি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারের জন্য কি কি করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, তাদের কি ভাবনা জানান অমিত শাহ। রথযাত্রা নিয়েও আলোচনা বৈঠকে। কোথায় কোন রুটে রথযাত্রা, এই সব সম্পর্কে শাহকে নিজেদের ভাবনা জানায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। কোনো হিন্দু উদ্বাস্তুদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি 14-র পরেও যারা এসেছেন আনন্দের সাথে ভারতবর্ষে থাকুন, তাদের জন্য আমরা আইন এনেছি। কোনো হিন্দু ভারতবর্ষ ছেড়ে যাবে না। আমি একটা জিনিস দেখুন, রণকৌশল যদি আমি বাইরের মিডিয়াকে বলি, সেই কৌশল কি আর কৌশল থাকবে? সতীশ কৌশল হয়ে যাবে, তো মুশকিল হয়ে যাবে। কিছু বার্তা তো পেয়েছেন, কৌশল নয়, কিছু বার্তা কি নিয়ে বিষয় আলোচনা, সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, যা দরকার ভোটে জেতার জন্য। আজ আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন অমিত শাহ। সল্টলেকের একটি হোটেলে হবে বৈঠক। বাংলার জন্য আলাদা করে সংঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক আগে কখনো করেননি তিনি। সঙ্গে সঙ্গে এই বিশেষ বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলে। ভোটের প্রচারে ঝাঁপানোর আগে সংঘের সঙ্গে সমন্বয় সেরে নিতে চাইছেন শাহ। তারা ঠিক করেছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব মিলিতভাবে প্ল্যানিং করেছেন, সেই অনুযায়ী আমাদের নেতৃত্ববর্গ আসছেন। এর বেশি কিছু আমার জানা নেই। স্বাভাবিকভাবেই এটা নির্বাচন আসছে, তার জন্য তো গতিবিধি বাড়বেই।